আমাদের ধারাবাহিক আলোচনার আজকে সূরাতুল বাকারার 198 নং আয়াত থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আগের আয়াতগুলোর মধ্যে গত সপ্তাহে যে আয়াতগুলোর আলোচনা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলোর মধ্যে হজ সম্পর্কে আলোকপাত করছিলেন, হজের আলোচনা করতেছিলেন। তো প্রসঙ্গত আজকের তেলাওয়াতকৃত আয়াতের মাঝেও সেই আলোচনার ধারাবাহিকতাই চলছে, এখনও শেষ হয় নাই। হজের মধ্যে হাজী সাহেবরা 8 জিলহজ মিনায় যান, জিলহজ মাসের 8 তারিখে। 9 জিলহজ আরাফার ময়দানে যান, আবার 9 জিলহজ সন্ধ্যার আগেই আরাফা থেকে মুজদালিফায় যান। মুজদালিফায় রাত্রি যাপন করার পর সূর্য উদয় হওয়ার পরে মুজদালিফা থেকে আবার মিনায় চলে আসেন। এই যে হজের ধারাবাহিক আমল, জিলহজ মাসের 8 তারিখে হাজির সাহেবরা কোথায় যান? মিনায় যান। মিনা থেকে 9 তারিখে আরাফার ময়দানে যান। আরাফা থেকে ওই 9 তারিখেই সূর্যাস্তের আগে, 9 তারিখে সূর্য যখন ডুবে যায়, মাগরিবের নামাজ না পড়ে চলে যান কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে রাত্রি থেকে পরের দিন 10 তারিখ কোথায় চলে আসেন? সূর্য উদয় হওয়ার পরে মিনায় চলে আসেন আবার। এই যে আমলগুলা সবাই মাথায় রাখলে আজকের আয়াত বোঝা সহজ হবে। প্রথম আয়াত, আজকের তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। কিছু মানুষের ধারণা এমন ছিল যে হজের মধ্যে হজের কাজ ছাড়া কোনো রকমের ব্যবসা বাণিজ্য করা যায় না। এটা একটা মানুষের ধারণা ছিল, এবং মানুষ মনে করত যে হজ ছাড়া অন্য কোনো ব্যবসা বাণিজ্য কেউ যদি করে তাহলে হজের সওয়াব থেকে সে বঞ্চিত হবে, এরকম ধারণা করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো হাজী সাহেব যদি এমনভাবে হজের দিনগুলোতে ব্যবসা করে যেভাবে করলে হজের আমলগুলো সম্পাদন করার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় না, এমনভাবে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে, আবার এমন যেন না হয় যে ব্যবসা করতে গিয়ে হজের কার্যকলাপ নষ্ট হয়ে গেল, এমন হওয়া যাবে না। আসল উদ্দেশ্য হলো হজ, আর এর ফাঁকে কেউ যদি একটা ছোটোখাটো ব্যবসা করে ফেলায় তাহলে এতে হজের সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। তো আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমাদের উপর কোনো গুনাহ হবে না যদি তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করো। এখানে অনুগ্রহ বলতে রিজিকের কথা বোঝানো হয়েছে। তোমরা যদি হজের সফরের মধ্যেও তোমাদের রবের অনুগ্রহ তথা রিজিককে তালাশ করো ব্যবসার মাধ্যমে, তাহলে এটা তোমাদের জন্য কোনো গুনাহ হবে না, এবং হজের সওয়াবের মধ্যেও কোনো কম করা হবে না যদি ব্যবসায়ের দ্বারা হজের কার্যকলাপ আদায়ে যদি বিঘ্নতা সৃষ্টি না হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। যখন তোমরা আরাফার ময়দান থেকে প্রত্যাবর্তন করবা, সূর্যাস্তের পরে যখন আরাফার ময়দান 9 তারিখ আরাফার ময়দান থেকে যখন
তোমরা ফিরে আসবা কোথায়? মুজদালিফায় যখন যাবা, আরাফা থেকে মুজদালিফায় গিয়ে কি করবে? মুজদালিফায় অবস্থান করা 10 তারিখের সূর্য উদয় হওয়ার আগে করতে হবে অবস্থান। তো ওই জায়গায় গিয়ে কি করবে? ওই জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ, ওই জায়গায় আল্লাহর নামের জিকির করবা। ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের নিকটে। মাশআরুল হারাম একটা পাহাড়ের নাম, মুজদালিফার একটা পাহাড়ের নাম, যেখানে হজের ইমাম সাহেব অবস্থান করেন। মাশআরুল হারাম, এই জায়গাতেই অবস্থান করা উত্তম, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন মাশআরুল হারামের যে পাহাড়টা আছে ওই পাহাড়ের আশেপাশে অবস্থান করবে। আর মুহাসসার উপত্যকা ছাড়া বাকি যে কোনো জায়গায় অবস্থান করা যায়। মুহাসসার নামে একটা উপত্যকা আছে এখানে, ওইটা ছাড়া বাকি মুজদালিফার অন্যান্য জায়গাতে অবস্থান করা যায়। তবে উত্তম হলো মাশআরুল হারাম নামক পাহাড়ের আশেপাশে অবস্থান করা। ওই জায়গায় অবস্থান করবে আর আল্লাহ তাআলার নামের স্মরণ করবে, দোয়া করবে, জিকির করবে, কান্নাকাটি করবে। ওয়াযকুরুহু কামা হাদাকুম, তবে ওই জায়গায় যে আল্লাহ তাআলাকে ডাকবে, কিভাবে ডাকবে? যেভাবে আল্লাহ পাক ডাকতে বলেছেন। জাহিলি যুগে মুশরিকরা আল্লাহকে ডাকত, কিন্তু সাথে সাথে তাদের দেবদেবীদেরকেও ডাকত। আল্লাহকেও ডাকত, আবার সাথে সাথে দেবীদেরকেও ডাকত। তো এটা শিরিক। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করে মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যে আল্লাহকে ডাকবে জাহিলি যুগের অভ্যাস অনুযায়ী না, জাহিলি যুগে যেভাবে ডাকতে ওই রকম না। এখন আল্লাহকে ডাকতে হবে যেভাবে আল্লাহ তাআলা ডাকার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদিও ইতিপূর্বে তোমরা ছিলা পথভ্রষ্ট, অজ্ঞ ছিলে। ইতিপূর্বে যদিও তোমরা অজ্ঞ ছিলে, কারণ ওই মুসলমান যারা, তারাই তো আগে জাহিলি যুগের মানুষ ছিল। তারাই তো যখন হজ করত তখন আল্লাহকে ডাকার সাথে সাথে দেবদেবীদেরকেও ডাকত। তো আল্লাহ বলেন তোমরা যদিও আগে অজ্ঞ ছিলা, মূর্খ ছিলা, হেদায়েতের পথের উপর ছিলা না, পথভ্রষ্ট ছিলা, হজ সম্পর্কে জানতা না, তো এখন তো আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছেন যে এখন শুধু আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর সাথে কোনো দেবদেবীকে ডাকা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা ফিরে আসো ওই স্থান থেকে যে স্থান থেকে মানুষেরা ফিরে আসে। ওই জায়গা কোনটি? যেই জায়গা থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে ফিরে আসার জন্য বলতেছেন। আরবের কুরাইশ যারা ছিল, কুরাইশের মানুষেরা মনে করত, কুরাইশ এবং হোমস, ওই মক্কার আশেপাশের কিছু গোত্র ছিল, এরা অর্থাৎ এরা কুরাইশের অনুসারী ছিল। কুরাইশ এবং হোমস গোত্রের লোকগুলো এরা হজের সময় মিনা থেকে আরাফার ময়দানে যাইতো না। মিনা থেকে 9 তারিখে কোথায় যেতে হয়? আরাফার মাঠে যেতে হয়। তো 9 তারিখে আরাফার ময়দানে যাইতো না, সরাসরি চলে যাইতো মুজদালিফা। কেন? কারণ তারা বলতো যে মুজদালিফা হলো হারাম শরীফের সীমানার ভিতরে, আর আরাফার ময়দান হলো হারাম শরীফের সীমানার বাহিরে। তারা কুরাইশরা মনে করত যে আমরা হলাম হারাম শরীফের ভিতরের মানুষ, আমরা যদি অন্যান্য মানুষের মতো আরাফার ময়দানেই যাই তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব কোথায় থাকলো, আমাদের মর্যাদা থাকলো কোথায়? আমরা হারামের সীমানার ভিতরের মানুষ কি বাইরে যাইতে পারে?
এটা তারা নিজেদের মর্যাদার বহির্ভূত কাজ মনে করত। এজন্য তারা সরাসরি মিনা থেকে যাইত গা মুজদালিফায়, আবার মুজদালিফা থেকে চলে আসতো মিনায়। কিন্তু আল্লাহর বিধান তো হলো মিনা থেকে আগে আরাফাত যাইতে হবে, আরাফা থেকে মুজদালিফা যেতে হবে, মুজদালিফা থেকে আবার মিনে আসতে হবে। তো আল্লাহ তাআলা কুরাইশদের এই ভুল রীতি, যেটা তারা তাদের সময়কার জাহিলি যুগের হজ সম্পাদন করার সময় করত, এটা আল্লাহ পাক বাতিল বলে ঘোষণা করলেন যে তোমাদের এই কাজ হজের মধ্যে আর চলবে না, এটা উচিত নয়। অন্যান্য মানুষেরা যেমন মিনা থেকে আরাফায় যায়, তোমাদেরকেও মিনা থেকে আরাফায় যেতে হবে, আবার আরাফার ময়দান থেকে মুজদালিফায় যেতে হবে, মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসতে হবে। তো এই কথা আল্লাহ বললেন এবং সাথে সাথে বললেন, তোমরা আগে যে ভুলটা করছো, আরাফার ময়দানে যাও নাই, মিনায় চলে গিয়েছ, এই যে ভুলগুলো করছো এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তো এই কথায় আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। কুরাইশের লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমরাও ওই জায়গা থেকে ফিরে আসো যে জায়গায় থেকে মানুষরাও ফিরে আসে। অর্থাৎ অন্যান্য মানুষ যেমন আরাফার ময়দানে আগে যায়, তোমরাও আরাফার ময়দানে আগে যাবা। এরপরেও তারা যখন যেমন মুজদালিফায় যায়, তোমরাও আরাফা থেকে মুজদালিফা যাবা। আর ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, এই যে ভুলগুলা যে করছো আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়াশীল, তিনি বান্দাকে ক্ষমা করা ভালোবাসেন আর দয়া করাকেই ভালোবাসেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। জাহিলি যুগের আরেকটা ভুল রীতির খণ্ডন, ভুল রীতিকে বাতিল হিসেবে আল্লাহ পরের আয়াতের মাঝে উল্লেখ করেছেন, সেটা হলো এই যে মানুষগুলা জাহিলি যুগে যারা হজ পালন করত, তারা যখন মুজদালিফা থেকে মিনায় আসতো, এসে 10 তারিখের যে কতগুলা কাজ আছে হজের, কি কাজ? জামরায় আকাবা মানে বড় জামরার মধ্যে পাথর নিক্ষেপ করতে হবে 7টি 10 তারিখে, এরপরে কুরবানি করতে হবে, এরপরে মাথা মুন্ডন করতে হবে, এরপরে তোয়াফ করতে হবে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এই কাজগুলো 10 তারিখে করতে হবে। করার পরে মিনায় আইসে 11, 12, 13 এই 3 দিন থাকতে হয়। 11ই জিলহজ, 12ই জিলহজ এবং 13ই জিলহজ, এই 3 দিন থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই 3 দিন তারা যখন মিনায় থাকতো, থাইকে তারা উল্টাপাল্টা কাজ করত। কি কাজ? একদল বাপদাদাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার মধ্যে লেগে যেত গা। পরস্পরে তার বাপ কেমন ছিল, তার দাদা কেমন ছিল, পরদাদা কেমন ছিল, এক ইতিহাস সারা দুনিয়া এগুলো। আবার আরেক দল তারা বর্ণনা করতো যে আমার বাবা এমন ছিল, আমার দাদা এমন ছিল। এইভাবে তাদের বাপ দাদাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে করে তাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করত। এটা ছিল তাদের এই কাজ। আবার আরেক দল আল্লাহর কাছে দোয়া করত। দোয়ার মধ্যে তারা যেহেতু আখিরাতকে বিশ্বাস করত না, এজন্য দোয়ার মধ্যে খালি যাইতো, আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়ে দাও, দুনিয়া দিয়ে দাও। দুটোটাই ছিল বাতিল এবং ভ্রান্ত। আল্লাহ পাক তাদের দুনো আমলকে বাতিল ঘোষণা করলেন এবং কি করতে হবে সেটা বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, অতঃপর যখন তোমরা তোমাদের হজের কাজগুলাকে শেষ করবা, 10 তারিখে জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ, কুরবানি, মাথা মুন্ডন, তওয়াফ, সাই, এগুলো যখন শেষ করবা, এই হজের কাজগুলা যখন শেষ করবা,
শেষ করে কোথায় যাইতে হবে? মিনায়। মিনায় তো 3 দিন থাকতে হবে। তখন কি করবা? আল্লাহ বলতেছেন তোমাদের বাপদাদাদের আলোচনা না করে, বাপদাদাদের বরত্ব আর শ্রেষ্ঠত্বের কথা না বলে ওই জায়গায় আমার বরত্বের কথা প্রকাশ করো। ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার বরত্বের বর্ণনা দাও। কাযিক্রিকুম আবাআকুম, যেমন তোমরা তোমাদের বাপদাদাদের কথা স্মরণ করতা, ওই রকম ভাবে বাপদাদাদের জায়গায় তাদের পরিবর্তে আল্লাহ পাকের বরত্বের আলোচনা করো। আও আশাদ্দা যিকরা, অথবা বাপদাদাদের যেই পরিমাণ আলোচনা করতা তার চাইতে বেশি আল্লাহর আলোচনা করো। এখন আল্লাহর বরত্বের কথা আলোচনা করো। তো ওদেরকে আল্লাহ বললেন। আবার আরেক দল যারা শুধু চাইতো দুনিয়া দাও দুনিয়া দাও, আল্লাহ তাদের ক্ষেত্রেও বললেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এরা হলো কাফের, যেহেতু আখিরাত বিশ্বাস করতো না। এরা কি বলতো? আল্লাহ বলেন কিছু মানুষ এমন ছিল, এরা ওই 11, 12, 13 জিলহজ মিনায় থাকতো আর খালি কইতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব আপনি আমাদের দুনিয়ার মধ্যে দিয়ে দেন, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যেই খালি চায়, দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেওয়া হবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদেরকে কিছু দেওয়া হবে না। আখিরাতে তাদের কোনো অংশ নাই, দুনিয়াতে তাদেরকে দিয়ে দেওয়া হবে। দেখেন না কাফির মুশরিকদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে, তো আখিরাত তাদের আখিরাত নাই। তো আল্লাহ তাআলা বললেন যে শুধু আল্লাহর কাছে দুনিয়া চাইলে তুমি সফল হতে পারবা না। মুমিনের বৈশিষ্ট্য হলো সে আল্লাহর কাছে দুনিয়াও চাবে, আখিরাতও চাবে। এটা আল্লাহ মুমিনদেরকে শিখাইলেন পরের আয়াতের মাঝে। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার তাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দেন। দুনিয়ার মধ্যে কল্যাণ বলতে কি? সুস্বাস্থ্য, সুস্থ শরীর, দুনিয়ার কল্যাণ, হালাল উত্তম রিজিক এবং নেক স্ত্রী, নিজের জীবনের নিরাপত্তা এবং শান্তি, এগুলাই তো দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণের মধ্যে মানুষ এত কিছু করতেছে, শান্তির জন্যই তো করতেছে। নিরাপদে শান্তিতে যেন বসবাস করতে পারে, মানুষের দ্বারস্থ যেন না হওয়া লাগে, শরীরটা যেন সুস্থ থাকে, এটাই তো দুনিয়ার কল্যাণ। তো দুনিয়ার কল্যাণ হলো সুস্বাস্থ্য, শান্তি, নিরাপত্তা এবং উত্তম রিজিক এবং উত্তম জীবন সঙ্গিনী, নেক স্ত্রী। ঘরের মধ্যে যদি নেক স্ত্রী না থাকে তাহলে ওই ঘর তো শান্তির জায়গা, ওটা থাকবে না, ওটা অশান্তির জায়গা। এই জন্য দুনিয়াতে শান্তির জন্য নেক স্ত্রী জরুরি। যে কোনো তাফসিরে হাসানা বলতে নেক স্ত্রী উল্লেখ করেছেন। তো দুনিয়ার ভিতরে এগুলা হলো কল্যাণ, আর আখিরাতে অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের মধ্যেও কল্যাণ দান করেন, আল্লাহর কাছে দোয়া করে। আখিরাতের কল্যাণ কি? আখিরাতের কল্যাণ হলো শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হবে, ইমানের সাথে মউত, কবরের আযাব থেকে মুক্তি, সহজ হিসাব এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে চির সুখের ঠিকানা জান্নাত লাভ করা, এটা হলো আখিরাতের কল্যাণ। তাহলে সংক্ষিপ্ত এই দোয়ার মধ্যে দুনিয়ার সব কল্যাণের কথা এবং আখিরাতের সব কল্যাণের কথা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য দোয়া বেশি হয়ে পড়বে না, কারণ এর মধ্যে দুনিয়ার কল্যাণ, আখিরাত সারা সব কিছুই আছে। রব্বানা আতিনা ফি, আর এই দোয়া কারা শিখাইছে? আল্লাহ শিখাইছে। রব্বা, কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবং সে আল্লাহর কাছে এটা বলে যে হে রব, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন, মুক্তি দান করেন। তো যারা এই কথা বলবে, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এরা ওই সকল লোক, তাদের জন্য তাদের অর্জিত অংশ নির্ধারিত আছে। তা দুনিয়ার ভিতরে নেকামল করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, চাইতেছে, তো তারা যা কিছু কামাই করতেছে দুনিয়ায়, এটার প্রাপ্য, এটার ফলাফল আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন। মুমিনদের কাছে হিসাবের দিনটা অল্প সময়ই মনে হবে, আর বেদিন কাফেরদের কাছে অনেক লম্বা সময় মনে হবে, কারণ কষ্ট। দেখেন না, যে রাতের বেলা শরীর সুস্থ থাকে, আরাম থাকে, ঘুমায় পড়েন, ওই রাত মনে হয় যে চোখ বন্ধ করলাম আর খুললাম, ঠিক না? আর যে রাতের মধ্যে পেটের মধ্যে ব্যথা অথবা শরীরের মধ্যে কোনো কঠিন রোগ তৈরি হয়ে যায়, সকালবেলা আপনি হাসপাতালে যাবেন, ওই রাত কি পোহায়? রাত পোহাইতে চায়? সময় কিন্তু এক তালেই যাইতেছে, কিন্তু মনে হইতেছে আজকের রাত মনে হয় 1 মাসের সমান লম্বা। তো মুমিনদের কাছে এরকমই মনে হবে অল্প সময়, কারণ মুমিনরা তো সুখে থাকবে। আর বেদিন কাফিরদের কাছে অনেক কঠিন মনে হবে, অনেক লম্বা মনে হবে। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, এরপরে আল্লাহ বলেন যে 11, 12, 13 জিলহজ যে মিনায় থাকবা, ওই জায়গায় কি করবা? ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত কিছু দিনে, অর্থাৎ এই 3 দিন আল্লাহর নামের জিকির করবা, দোয়া করবা। আর এই 3 দিন 3 জামরার মধ্যে পাথর নিক্ষেপ করতে হবে। 7টা 7টা করে 21টা পাথর নিক্ষেপ করতে হবে। 3 দিনের এটা আমল। আল্লাহ বলেন এই 3 দিনের যেহেতু হজের আমল, কেউ যদি 2 দিন করে চলে আসতে চায় তাহলেও পারবে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি 2 দিনে শেষ করে চলে আসতে চায়, মানে 11 আর 12 তারিখ পাথর নিক্ষেপ করে কেউ যদি চলে আসতে চায় তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু সে যদি আবার সূর্যাস্ত করে ফেলে তাহলে কিন্তু 13 তারিখে পাথর মাইরে পড়ে আসতে হবে, এর আগে কিন্তু আসা যাবে না। আল্লাহ বলেন ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, কেউ যদি 13 তারিখ পর্যন্ত দেরি করে তাহলেও গুনাহ নাই, আবার কেউ যদি 12 তারিখ পাথর মেরে যদি চলে আসে তারও কোনো গুনাহ নাই। লিমানিত্তাকা, ওই সকল ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোনো গুনাহ হবে না। ওয়ালামু আন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আল্লাহকে তো এজন্যই ভয় করতে হবে, কেননা তোমাদের সবাইকে আল্লাহর কাছে আবার জমায়েত করা হবে, একত্রিত করা হবে, হাজির করা হবে আল্লাহর সামনে। তো আল্লাহকে ভয় না করে উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। তো এই পর্যন্ত ছিল হজের আলোচনা। আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের এই আমলের মধ্যে বারাকা দান করুন, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই সৌভাগ্য নসিব করেন, বাইতুল্লাহ জিয়ারতে বাইতুল্লাহ যেন আমরা করতে পারি, আমাদের সবার ভাগ্যে যেন, সবার নসিবে যেন আল্লাহ এটা রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।